নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় 7ই জুন রাত 2:10 রাশি পরিবর্তন করছে বলশালী লাল গ্রহ মঙ্গল। আর 6 রাশি মাঙ্গলিক মুক্তি, 3 রাশি স্বপ্নভঙ্গ হতাশা, 3 রাশি সম্পত্তি ও অর্থলাভ। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে জগতের সবচেয়ে শক্তিশালী গ্রহ যে মঙ্গল 7ই জুন তার রাশি পরিবর্তন করছে। এর ফলে যে 6 রাশির জীবনে আসতে চলেছে বিরাট সৌভাগ্য যোগ। যে 6 রাশি তাদের জীবন থেকে মাঙ্গলিক মুক্তি হতে দেখবে, আর যে 3 রাশি তাদের জীবনে প্রভূত অর্থলাভ, প্রভূত সমৃদ্ধি দেখতে পাবে, তাদের নাম আমি জানাবো। এর পাশাপাশি 3টে রাশিকে আমি সাবধান করে দেব। মঙ্গলের এই রাশি পরিবর্তন 7ই জুন থেকে 28শে জুলাই পর্যন্ত তাদের নানাভাবে হতাশার মধ্যে থাকতে হবে, দেখা স্বপ্নভঙ্গ হতে পারে। কোন সেই 3 রাশি বা কোন 12টি রাশির মধ্যে এইগুলো ঘটবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। মঙ্গল হচ্ছে শক্তির প্রতীক। মঙ্গল হচ্ছে সমস্ত অন্যায় অবিচারকে পুড়িয়ে ছাই করে দিয়ে সত্যকে উদ্ঘাটন করার প্রতীক। মঙ্গল হচ্ছে ন্যায়, মঙ্গল হচ্ছে আদর্শ, মঙ্গল হচ্ছে সংকল্প, মঙ্গল হচ্ছে লড়াকু যোদ্ধা, মঙ্গল হচ্ছে সেনাপতি, মঙ্গল হচ্ছে কখনো কারোর কাছে মাথা নত করার অদম্য বিশ্বাস, মাথা নত না করার অদম্য বিশ্বাস। আর সেই বিশ্বাসের ওপর ভর করেই রাশি পরিবর্তন করতে চলেছে সেনাপতি গ্রহ, বলশালী গ্রহ মঙ্গল। মঙ্গল 7ই জুন রাত্রি 2:10 কর্কট থেকে, অর্থাৎ তার নিজ অবস্থা, যা মঙ্গল খুবই অশুভভাবে ছিল, তার নিজ অবস্থা থেকে প্রবেশ করছে সিংহ রাশিতে, যা অতি শক্তিশালী। অর্থাৎ সিংহ রাশি যেহেতু মঙ্গলের ক্ষেত্রে মিত্র রাশিতে প্রবেশ করে মঙ্গল আরও বেশি বলশালী হয়ে উঠবে। আর বিশেষভাবে 6টি রাশিকে বিরাট বিরাট সৌভাগ্য প্রদান করবে। আসুন আর দেরি না করে আমরা দেখে নিই কোন সেই 6 রাশি মঙ্গলের এই রাশি পরিবর্তন করার ফলে সবচেয়ে বেশি শুভ, সবচেয়ে বেশি সৌভাগ্য ভোগ করবে। আসুন দেখে নেওয়া যাক। প্রথম যে রাশিটির নাম বলবো, অর্থাৎ যে রাশি মঙ্গলের এই রাশি পরিবর্তনের ফলে সবচেয়ে বড় সৌভাগ্য লাভ হবে, যাদের জীবনে মাঙ্গলিকের মতো অশুভ প্রভাব মুক্তি ঘটবে, সেই রাশিটি হচ্ছে অবশ্যই কর্কট রাশি। কারণ কর্কট রাশিতে এতদিন মঙ্গল নিজ অবস্থায় ছিল, তাই কর্কট রাশির জাতক জাতিকাদের মাঙ্গলিক দোষের মতো অশুভ দোষ তাদের ভুগতে হচ্ছিল। তাদের জীবনে পারিবারিক অশান্তি, শরীরে নানা ধরনের রোগ ভোগ তাদেরকে ড্যামেজ করছিল। এইবার মঙ্গল তাদের রাশি 3য় প্রবেশ করছে, তাই মাঙ্গলিক দোষের মতো অশুভ দোষ আর থাকবে না কর্কট রাশির জীবনে। কর্কট রাশি লাভ করবে সুখ, সমৃদ্ধি ও আনন্দ। তৃতীয় আরও একটি রাশি মঙ্গলের এই রাশি পরিবর্তনে বিরাট সমৃদ্ধিবান হবে, তাদের জীবনেও আসবে নতুনত্বের ছোঁয়া। হ্যাঁ, সেই রাশিটির নাম হচ্ছে মেষ রাশি। আপনি যদি মেষ রাশি হন, আপনার রাশির 4র্থে মঙ্গল এতদিন অবস্থান করছিল। এরপরে আপনার মাঙ্গলিকের মতো অশুভ দোষ সূচিত হচ্ছিল। পারিবারিক দিক দিয়ে নানা টানাপোড়ান, সাংসারিক জীবনে নানা ধরনের অস্থিরতা আপনাকে সহ্য করতে হচ্ছিল। এমনকি শারীরিক দিক দিয়েও কিছু না কিছু সমস্যা চলছিল। তাই কর্কট রাশি এবং মেষ রাশি দারুণ খুশি, এদের জীবনে মুক্তি ঘটতে চলেছে মাঙ্গলিকের। তৃতীয় আরও একটি রাশির কাছে অবশ্যই মঙ্গলের এই রাশি পরিবর্তন বিশেষ সৌভাগ্যের বয়ে আনবে। সেই রাশিটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে 7মে মঙ্গলের অবস্থান তাদের শারীরিক দিক দিয়ে, পারিবারিক জীবনে
নানাভাবে অস্বস্তিকর সময় তৈরি করছিল। এছাড়া মঙ্গল এখানে নিজভাবেও ছিল, যা মকর রাশির জাতক জাতিকাদের জীবনে একইভাবে কর্কট রাশি বা মেষ রাশির মতো অসুবিধাজনক ছিল। এবার মঙ্গলের রাশি পরিবর্তন মকর রাশির জীবনেও নিয়ে আসবে সুখ, নিয়ে আসবে শান্তি, নিয়ে আসবে আনন্দ। এছাড়াও আরও একটি রাশির কাছে মঙ্গলের এই অবস্থান বিশেষভাবে চাপে রাখার পক্ষে ছিল। এদের জীবনে বারবার বাধা বিঘ্ন এসে যাচ্ছিল। সে রাশিটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে মঙ্গলের এই রাশি পরিবর্তন তাদেরও মাঙ্গলিকের মতো অশুভ দোষ থেকে তাদের জীবনকে আরও বেশি সুখ, আরও বেশি স্বাচ্ছন্দ্য, আরও বেশি আনন্দে নিয়ে আসবে। সুতরাং কর্কট রাশি, মেষ রাশি, মকর রাশি, ধনু রাশি, এই চার রাশি বিরাট সৌভাগ্যের মুখ দেখতে চলেছে। আপনি যদি বিশেষভাবে এই চার রাশির মানুষ হন, জানবেন আপনার জীবনে মঙ্গল দোষ মুক্ত হবে। পঞ্চম আরও একটি রাশি মঙ্গলের এই রাশি পরিবর্তনের ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলবে। তাদের জীবনেও একটা বিশেষ সমৃদ্ধির সময় আসবে। তারা অবশ্যই নতুনত্বের সন্ধান পাবে। তাদের জীবনযাত্রায় পরিবর্তন আসবে। এতদিন তারা যে হতাশার মধ্যে ডুবেছিল তা থেকে তারা অবশ্যই বেরিয়ে আসতে পারবে। হ্যাঁ, সেই রাশিটি হচ্ছে অবশ্যই বৃশ্চিক রাশি। কারণ বৃশ্চিক রাশির মালিক পিতা মঙ্গল এতদিন নিজ অবস্থায় ছিল। এই মঙ্গল এইবার শুভজনক অবস্থায় আসবে। তাই বৃশ্চিক রাশির ক্ষেত্রেও নানা দিক দিয়ে নানা শুভ ঘটনা ঘটবে আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। সুতরাং মেষ রাশির ক্ষেত্রে অতি শুভযোগ, কর্কট রাশির ক্ষেত্রে অতি শুভযোগ, মকর রাশির ক্ষেত্রে অতি শুভযোগ, ধনু রাশির ক্ষেত্রে অতি শুভযোগ, বৃশ্চিক রাশির ক্ষেত্রে মঙ্গলের এই রাশি পরিবর্তন অতি সৌভাগ্য নিয়ে আসবে। এছাড়া আরও একটি রাশি আছে যে রাশির কাছে মঙ্গলের এই রাশি পরিবর্তন মাঙ্গলিক দোষের মতো অশুভ দোষ থেকে মুক্তি ঘটাবে, সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে এই রাশির প্রত্যেক জাতক জাতিকাকে। সেই রাশিটি হচ্ছে অবশ্যই তুলা রাশি। আপনি যদি তুলা রাশি হন, আপনার জীবনও আসতে চলেছে মঙ্গলের আশীর্বাদ। আপনিও পেতে চলেছেন মঙ্গলের আশীর্বাদ, কারণ মঙ্গল আপনার একাদশে শুভ স্থানে মিত্রক্ষেত্রে প্রবেশ করতে চলেছে আর কয়েকটা দিনের জন্য, কয়েকটা দিনের মধ্যে। আর 7ই জুন থেকে 28শে জুলাই যে 6টি রাশির আমি নাম নিলাম, এই 6টি রাশি বিরাট সুখভোগ অবশ্যই করবে। অর্থাৎ কর্কট রাশি, মেষ রাশি, মকর রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি এবং তুলা রাশি, এই 6 রাশির মাঙ্গলিক দোষ মুক্তি ঘটবে। তবে এর পাশাপাশি আমি 3টে হতভাগ্য রাশির নাম জানাবো যাদের কাছে মঙ্গলের এই রাশি পরিবর্তন বিশেষভাবে অস্থিরতার হবে। তাদের জীবনে নানা ধরনের দুশ্চিন্তা ভাবনা এনে দিতে পারে, তারা অস্থিরতার মধ্যে পড়ে যেতে পারে। তার মধ্যে প্রথম রাশিটি হলো মীন রাশি। আপনি যদি মীন রাশি হন, আপনার জীবনে মঙ্গলের এই রাশি পরিবর্তন বিশেষ চিন্তাদায়ক হবে। আপনি যদি মীন রাশি হন, আপনার জীবনে মঙ্গলের এই রাশি পরিবর্তন অবশ্যই চাপের হবে। আপনার নানাভাবে হতাশা আসবে, নানাভাবে দুঃখজনক পরিস্থিতি তৈরি হতে পারে। সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম। দ্বিতীয় রাশি বিশেষভাবে কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি হন, মীন রাশির মতো আপনার জীবনেও নানা দিক দিয়ে নানা সমস্যার মুখোমুখি হতে হবে। কেননা মঙ্গলের দ্বাদশে অবস্থান হয়ে যাওয়ার ফলে তাদের সাংসারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বিস্তৃত হবে। তারা জীবনে সমৃদ্ধির মুখ না দেখে হতাশার মুখ দেখতে পাবে, কারণ মঙ্গল তাদেরকে মঙ্গল করবে না, অমঙ্গল করবে তাদের জীবনে। তাই বিশেষভাবে মীন রাশি এবং কন্যা রাশির জাতক জাতিকাদের আমি খুব সাবধান করে দিলাম। তৃতীয় আরও একটি রাশি, আপনাদের জীবনও মঙ্গল কিছুটা অশুভ প্রভাব ফেলতে পারে, সেদিক দিয়েও আপনাকে সতর্ক থাকতেই হবে। সেই রাশিটি হচ্ছে মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি হন, মঙ্গল আপনার জীবনে সৌভাগ্য না এনে নানা ধরনের অস্থিরতা ও দুর্ভাগ্য আনতে পারে।
সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে জানালাম যে আপনি যদি এই 3 রাশির মধ্যে হন, অর্থাৎ মীন রাশি খুব সতর্ক থাকবেন, কন্যা রাশি খুব সতর্ক থাকবেন, এই কেননা যে কোনো ধরনের ভুল ভ্রান্তি আপনার জীবনে অস্থিরতা নিয়ে চলতে পারে, এবং মিথুন রাশিও খুব সাবধানে থাকবে। এরপরে আমি সেই 3 সৌভাগ্যবান রাশির নাম জানাবো যারা মঙ্গলের এই রাশি পরিবর্তনের ফলে বিরাট সৌভাগ্যবান হতে চলেছে। প্রথম রাশিটি অবশ্যই কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি হন, আপনার জীবনে মঙ্গলের রাশি পরিবর্তন সৌভাগ্যের বই আনবে। আপনার জীবনে আসবে সুখ, সমৃদ্ধি ও আনন্দ। প্রথম রাশিটি অবশ্যই বিশেষভাবে সিংহ রাশি। সিংহ রাশির জীবনেও একটা বিশেষ সৌভাগ্য যোগ আছে, কারণ রাশিতে মঙ্গলের অবস্থান সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে সৌভাগ্য যোগ আনবে, আপনার জীবনে আনবে সমৃদ্ধি। সুতরাং কুম্ভ রাশি এবং সিংহ রাশি এই দুটো রাশি বিশেষ সমৃদ্ধির মুখ দেখতে চলেছে। এবং আরও একটি রাশি বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকারাও আপনাদের বিরাট সৌভাগ্যবান হয়ে যাবেন, কেননা এই 3টে রাশি আপনি যা চাইবে তাই ঘটবে। কেননা বিশেষভাবে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে মঙ্গল যথেষ্ট সৌভাগ্যের কাজ করবে, কারণ দেবগুরু বৃহস্পতি আপনার সহায় আছে। গুরু যার সহায় থাকবে তাকে কোনো রকমের আটকানো যাবে না, আর মঙ্গল তো আপনাকে সাহায্য করবেই করবে। সুতরাং যে 3টে রাশির আমি নাম বলবো, এই 3টে রাশি অর্থ লাভ করবে, সম্পত্তি লাভ করবে, জীবনে সুখ, শান্তি, আনন্দ পাবে। কুম্ভ রাশি এবং বৃষ রাশি এবং সিংহ রাশি এদের জীবনে অর্থ লাভ এবং সমৃদ্ধি লাভ আছে। পাশাপাশি মীন রাশি, কন্যা রাশি খুব সতর্ক থাকবেন, আর মিথুন রাশি খুব সতর্ক থাকবেন, ভুলভ্রান্তি হয়ে যেতে পারে জীবনে। আর বাকি রাশিগুলোর নাম নিলাম, তারাও জীবনে খুব আনন্দ পাবে। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সবচেয়ে সৌভাগ্যবান 6টি রাশি ও 3টে রাশি, মোট 9টি রাশি, এবং সবচেয়ে খারাপ বাকি 3টে রাশির নামও আমি জানালাম। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কামান অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।